আজকে আমাদের সেকেন্ড ক্লাস, দ্য ইনিশিয়াল কনসেপ্ট অফ ভ্যালুয়েশন অফ গুডউইল। আমরা এর আগের ক্লাসে, সেটা ছিল ফার্স্ট ক্লাস, আজকেই এটা আমাদের লাস্ট ক্লাস হতে চলেছে। আমরা আগের ক্লাসে কী শিখেছি? আমরা শিখেছি যে ডিফারেন্ট মেথড, নাম্বার 1 অ্যাভারেজ প্রফিট মেথড, নাম্বার 2 সুপার প্রফিট মেথড। আজকে আমরা লাস্ট যেটা কনসেপ্ট ইনিশিয়াল কনসেপ্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশনস মেথড। অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করে নেব যে ক্যাপিটালাইজেশনস মেথড বলতে আমরা কি বুঝি। তো ক্যাপিটালাইজেশনস মেথড আমি এখানে হেডিং করে রেখেছি। আমি সাপোজ ধরে নিচ্ছি আমাদের এই কারেন্ট ইয়ারে আমাদের প্রফিট হচ্ছে 10,000। তো এই 10,000 আমাদের বিজনেস প্রফিট, আর নর্মাল মার্কেট রেট 10%, দ্যাট ইজ নর্মাল রেট অফ রিটার্ন। এর মানেটা কি? নর্মাল রেট অফ রিটার্ন মানে হচ্ছে আমি যদি আমার বিজনেস না করে আমি এই টাকাটা যদি কোনো ব্যাংক বা কোনো পোস্ট অফিসে আমি যদি টাকাটা ডিপোজিট করে রাখতাম, তাহলে ডেফিনেটলি আমি একটা সার্টেন পার্সেন্টেজে আমি সেখান থেকে ইন্টারেস্ট পেতাম। বা আমি যদি শেয়ার মার্কেটে এই অ্যামাউন্টটাকে ইনভেস্ট করে রাখতাম, আমার একটা নর্মাল রিটার্ন আমার কিন্তু আসতো সেই ইনভেস্টমেন্টের উপরে। তো সেটাকেই বলা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন, যেটা কারেন্ট মার্কেট প্রাইস অনুসারে কিন্তু নির্ধারিত হয়। তো আমার বিজনেস প্রফিট 10,000, আমি এই 10,000 টাকা আমি প্রফিট আর্ন করতে কখন পারবো? আমি তখনই আর্ন করতে পারবো যদি আমি 1,00,000 টাকা যদি আমি ব্যাংক বা পোস্ট অফিসে জমা রাখি। বাট এখানে প্রশ্ন হলো, আমি 1,00,000 টাকাকে কি মন গড়িয়ে বললাম, না এটার পেছনে কোনো একটা ক্যালকুলেশনস আছে? ডেফিনেটলি একটা ক্যালকুলেশনস আছে। সেটা হচ্ছে আমি প্রফিট আর্ন করতে চাইছি, বা আমি প্রফিট আর্ন করেছি 10,000, নর্মাল মার্কেট রেট আমার 10%, তাহলে আমি ইনভেস্টমেন্ট আমাকে করতে হবে 1,00,000 টাকা। আমাকে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে 1,00,000 টাকা। কিন্তু আমি মার্কেটে ইনভেস্টমেন্ট না করে আমি আমার বিজনেস খুলেছি, আমি আমার বিজনেসের ইনভেস্টমেন্ট জানি, আমি সেখান থেকে বলছি সাপোজ আমি বিজনেসে ইনভেস্ট করেছি ₹70,000। তাহলে এখানে আমি 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট না করে তার বেশি আরও ইনভেস্টমেন্ট করেছি, না তার আরও কম ইনভেস্টমেন্ট করেছি? আমি তার আরও কম ইনভেস্টমেন্ট করেছি। তাহলে এই কম ইনভেস্টমেন্ট করেই আমার কিন্তু 10,000 প্রফিট আমার আর্ন হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী এমন বিষয় রয়েছে যে আমি কম ইনভেস্টমেন্টে আমি আরও বেশি প্রফিট আর্ন করতে চাইছি? আমি 70,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করতাম মার্কেটে, তাহলে আমার 7,000 টাকা আমি পেতাম, 7,000। কিন্তু আমি এখানে প্রফিট আর্ন করছি 10,000, তাহলে আমি এখানে আরও এক্সট্রা প্রফিট আর্ন করছি। তাহলে আমার এখানে কী এমন বিষয়টা আছে যেই কারণে আমি কম ইনভেস্টমেন্ট করলাম অথচ আমার বেশি প্রফিট আর্ন করলো? তো এখানে যে বিষয়টা এক্সিস্ট রয়েছে, দ্যাট ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এবং সেটা ডেফিনেটলি গুডউইল। যে মার্কেটে যারা কনজিউমার বা যারা সাধারণ যারা উপভোক্তা, তাদের কাছে আমাদের কোম্পানি সম্পর্কে বিশেষ একটা তারা সুধারণা পোষণ করে, যেই কারণে আমাদের কোম্পানির যে বিজনেস অ্যাক্টিভিটি বা দ্যাট মিনস সেই সেলের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের প্রফিট আমরা 7,000 টাকার বদলে আরও বেশি আমরা 10,000 টাকা আর্ন করতে পেরেছি। তাহলে এখানে এই যে নেট অ্যামাউন্টের ডিফারেন্স, আমার 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করার কথা ছিল, আমি করেছি 70,000। তাহলে এখানে ডিফারেন্সটা কত? না ₹30,000। এই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে অ্যামাউন্ট অফ গুডউইল। তাহলে আমরা এটা কিভাবে বের করলাম? 1,00,000 টাকা, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট মিনস ক্যাপিটাল। 70,000 it is also amount of investment, এটা ওয়ান টাইপ অফ ক্যাপিটাল। দেন এই দুটো ক্যাপিটালের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে যে অ্যামাউন্টটা বেরোচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্যাপিটালের মধ্যে অ্যাডজাস্টমেন্ট মিনস ক্যাপিটালাইজেশন। তো এই কারণেই এই মেথডটার নাম হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। আমি সরাসরি একটা অঙ্কে চলে যাচ্ছি, যেটা আমাদের বইয়ের 43 নাম্বার সাম। 43 নাম্বার সামে এখানে কি বলেছে, এটাও আমাদের এইচএস লেভেলের একটা কোশ্চেন্স। সেখানে বলছে 5 lakhs অ্যাভারেজ প্রফিট, আমাদের বলছে 5 lakhs। আমাদের রেট অফ রিটার্ন কত বলছে? নর্মাল রেট অফ রিটার্ন বলছে 10%। আর আমরা বিজনেসে কত ইনভেস্টমেন্ট করেছি? ইনভেস্টমেন্ট বা একে বলা হয় নেট অ্যাসেট,
বা এটাকে বলা হয় নেট ক্যাপিটাল বা নেট ওর্থ, যাই হোক যে কোনো একটা ভাবে এটাকে আমরা বলতে পারি। এটা বলা হচ্ছে 35 লাখ আমি বিজনেসে ইনভেস্টমেন্ট করেছি। তাহলে আমি এই 5 লাখ ইনকাম করব 10% রেটে, তাহলে আমাকে মার্কেটে কত ইনভেস্টমেন্ট করতে হতো? এটা তো আমি বিজনেসে ইনভেস্টমেন্ট করেছি। তো মার্কেটালাইজ, তো এটাকে আমাকে ফার্স্ট বের করতে হবে ক্যাপিটালাইজড ভ্যালু, ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য মার্কেট। সেটা হচ্ছে আমার, আমি প্রফিট আর্ন যত করব তাকে আমি ডিভাইডেড করব রেট অফ রিটার্ন দিয়ে আমি ডিভাইডেড করব। তো আমি এখানে প্রফিট আর্ন করেছি 5 লাখ বিজনেসে, আর নর্মাল মার্কেট রেট হচ্ছে আমার 10%, তাহলে আমি এখানে 50 লাখ ইনভেস্টমেন্ট করতে হবে আমাকে মার্কেটে। কিন্তু আমি বিজনেসে ইনভেস্টমেন্ট কত করেছি? 35 লাখ। দ্যাট মিনস দ্য ভ্যালু অফ গুডউইল, capitalized value minus net assets, 50 lakhs minus 35 lakhs, that is 15 lakhs, এটাই হচ্ছে আমার গুডউইলের ভ্যালু। ঠিক আছে, তো লাস্ট যে পয়েন্টটা আমি একটু উল্লেখ করে দিতে চাইছি সেটা হচ্ছে আমার, এই যে কালকে আমরা এর আগের ক্লাসে আমরা করেছিলাম সুপার প্রফিট মেথড, আর এখন আমরা করলাম ক্যাপিটালাইজেশন মেথড। এই দুটো মেথডের মধ্যে একটু আমি জয়েন্টলি ডিসকাশনস করছি। আমাদের একটা পার্ট হচ্ছে প্রফিট, তাই তো, বিজনেসের, আর অ্যানাদার পার্ট ডেফিনেটলি হচ্ছে ক্যাপিটাল। ওকে, তো আমরা যখন প্রফিট থেকে কোনো সামস প্রফিট থেকে ঘুরে আমরা যাচ্ছি ক্যাপিটাল ভ্যালুতে, দেন সেই মেথডটার নাম হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। এই নামের মধ্যেই অঙ্ক করার টেকনিক কিন্তু লুকিয়ে রয়েছে। যখন প্রফিট থেকে ক্যাপিটালে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড ক্যাপিটালাইজেশন মেথড। তার মানে আমরা ক্যাপিটালটাকে প্লাস মাইনাস করছি, একটা হচ্ছে বিজনেসের ক্যাপিটাল, একটা হচ্ছে মার্কেটের ক্যাপিটাল। এবার আমরা যখন অঙ্কটা আসছি ক্যাপিটাল ভ্যালু থেকে প্রফিটে, এবং আমরা যেটা মার্কেটের প্রফিট বা যেটা আমার বিজনেসের প্রফিট তার মধ্যে যখন অ্যাডজাস্টমেন্ট করছি, মানে যখন প্রফিটকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করছি, তখন তার নাম হয়ে যাচ্ছে সুপার প্রফিট মেথড। আমি এর আগের ক্লাসে যে সুপার প্রফিট মেথডে অঙ্কগুলো করিয়েছি, দেখবে সেটা আমরা ক্যাপিটাল ভ্যালু থেকে প্রফিটে এসে প্রফিটটাকে অ্যাডজাস্টমেন্ট করেছিলাম। তো এই মেথডটার নাম তাই সুপার প্রফিট মেথড। আর আজকে আমি যে অঙ্ক করালাম তাতে এটা অবশ্যই তোমরা দেখবে, প্রফিট থেকে যখন ক্যাপিটালে এলাম, আমরা আজকে ক্যাপিটাল থেকে অ্যাডজাস্টমেন্ট করেছি, মানে মার্কেট ভ্যালু অফ ক্যাপিটাল অ্যান্ড হচ্ছে আমাদের যে বিজনেস ভ্যালু অফ ক্যাপিটাল, এই দুটোর মধ্যে আমরা মাইনাস প্লাস করেছি, নট প্লাস, মাইনাস করেছি। এটার নাম হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। তো এটা হচ্ছে আমাদের জয়েন্টলি একটা জাস্ট ডিসকাশনস করে দিলাম, যাতে তোমাদের অঙ্কগুলো আরও ইনলার্জ কনসেপ্টে তোমরা করতে পারো। তো এটা আমাদের ইনিশিয়াল কনসেপ্ট ছিল ভ্যালুয়েশন অফ গুডউইলের। ন্যাচারালি চ্যাপ্টারটা এত ছোট নয়, আরও একটু আছে, বা আরও এটার ইনলার্জ কনসেপ্ট আছে, আরও ডিফারেন্ট পয়েন্ট আমাদের অঙ্কে আসতে পারে, সেগুলো আমি আলোচনা করি। বিকজ আমার এই ক্লাসটা ছিল ইনিশিয়াল কনসেপ্টকে আমি তোমাদের বোঝাবো। তো এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কেমন লাগলো ভিডিওটা, তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8017962336, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো তোমাদের নিজস্ব মতামত, বা তোমাদের যদি, আর অবশ্যই তোমরা ভিডিও শেষে কমেন্টে যদি অপশানস পাও, কমেন্টও তোমরা জানাতে পারো। কমার্স স্ট্রিমের যে কোনো সাবজেক্ট, সেটা থিওরিটিক্যাল হোক বা নিউমেরিক্যাল হোক, যদি তোমরা কোনো কনসেপ্ট বিষয়ে যদি তোমাদের প্রবলেম থাকে, সেই বিষয়ে যদি তোমরা ক্লাস চাও, তোমরা আমাকে জানাতে পারো। আমি আশা করব তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে, এবং আমি চেষ্টা করব তোমাদের সেই প্রয়োজন অনুযায়ী সেটাকে আমি যতটা পারবো আমি চেষ্টা করব। Thank you very much for joining with us, and goodbye.